হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 9 সেকেন্ড ইউনিটেস 2025 সালের জীবনবিজ্ঞানের মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই সব প্রশ্নই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা রেডি করে নেবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবে। তো আমি প্রথমে দেখো ছবি কমন দিয়েছি। ছবি হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন এবং মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এই দুটো ছবি দিয়েছি। তো তোমরা এই দুটো ছবি ভালো করে প্র্যাকটিস করবে, আর যদি তোমার স্কুল থেকে কিছু বলে দেয় সেটা প্র্যাকটিস করবে। আশা করছি এই দুটোর মধ্যেই তোমরা প্রতিটা স্কুলে কমন পেয়ে যাবে। এবার চলে আসবো 2, 3 আর 5 নম্বরের প্রশ্নই। তো তোমাদের একটা চ্যাপ্টারই পরীক্ষা হবে, সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 3 জৈবনিক প্রক্রিয়া। কিন্তু এই অধ্যায়ের অনেক ভাগ আছে, তো আমি প্রতিটা ভাগকে আলাদা আলাদা করে রেখেছি এবং সেই অংশ থেকে কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন দিয়েছি যাতে তোমাদের উত্তর খুঁজতে সুবিধা হয়। তো প্রথমে দেখতে পাচ্ছ 1 নাম্বার হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা, প্রথম টপিক। এর আবার কিছু সাব টপিক আছে, সেগুলো আমি ভাগ করেছি। প্রথম হচ্ছে সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। প্রথম হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণটি লেখো। 2, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির উৎস এবং ভূমিকা লেখো, অথবা সালোক সংশ্লেষে ক্লোরোফিল, জল এবং কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো। 5 স্টার দেওয়া যেটা আছে সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নটা তোমরা ভালো করে করবে, সেটার আসার চান্স পরীক্ষায় কিন্তু অনেক বেশি। এবং আগেও যে স্কুলে পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলোই কিন্তু বেশি এসেছে যেগুলো স্টার দেওয়া। এবার 3 নাম্বার সালোক সংশ্লেষ কার্যবর্ণালী বলতে কী বোঝো। 4, সালোক সংশ্লেষের আলোক দশা সংক্ষেপে আলোচনা করো, স্টার দেওয়া আছে ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখা, এটা ইম্পর্টেন্ট। 5, অঙ্গার আত্তীকরণ কাকে বলে, অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি উৎস লেখো। কেলভিন চক্র কি, কেলভিন চক্র রেখাচিত্রের সাহায্যে দেখাও। 7, ফটোলাইসিস কাকে বলে, ইম্পর্টেন্ট। 8, ফটোফসফোরাইলেশন কাকে বলে। এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। একটি ইলেকট্রন বাহক ও হিল বিকারকের নাম লেখো, ইম্পর্টেন্ট। 10, 11 আলোক দশা ও অন্ধকার দশা পার্থক্য। তারপরে 12 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া নেই, তোমরা এটা স্টার দিয়ে দাও। পুরো নাম লেখো, পুরো নাম তোমাদের দেয় 1 নম্বরের NADP RUBISCO এবং PGAID, তো এটা ইম্পর্টেন্ট, তোমরা এই পুরো নামগুলো একটু ভালো করে পড়বে। এবার এই সাব টপিকের 3.1.2 খনিজ পুষ্টি, এখান থেকে একটা প্রশ্ন দিয়েছি, উদ্ভিদের 3টি অপরিহার্য খনিজ পদার্থের নাম ও ভূমিকা লেখো, আলাদা আলাদা করে তোমাদের পরীক্ষা দিতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। বাষ্পমোচন থেকে দেখো, একটি বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকার প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং বাষ্পমোচনের প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। এবার নেক্সট 4 নম্বর 3.1.4 জল, খনিজ পদার্থ, খাদ্য গ্যাসের পরিমাণ, এখান থেকে প্রশ্ন দিয়েছি হচ্ছে ব্যাপন ও বিস্রবণ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সক্রিয় পরিবহন কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর রসের উৎস্রোত কাকে বলে, বাষ্পমোচনের টান কি, রসের উৎস্রোত সম্পর্কিত ডিকশন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, এগুলো ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে সালোক সংশ্লেষে অন্ধকার দশা বিক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো, হিল বিক্রিয়া কাকে বলে, হিল বিকারক কি, জেট স্কিম কাকে বলে, এবং সালোক সংশ্লেষে হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি সংক্ষেপে উল্লেখ করো, এবং আলো ও বায়ু প্রভাব কীভাবে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে। 5, উইল্টিং কাকে বলে। 6, ক্লোরোলিসিস কাকে বলে। 7, বাষ্পমোচনের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক ব্যাখ্যা করো। তো এগুলো একটু কঠিন প্রশ্ন আছে, তো এগুলো কিন্তু অনেক স্কুলে পরীক্ষায় দেয়, এর জন্য আমি দিয়েছি। তো অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো হয়ে গেলে এক্সট্রাগুলো পড়ে রাখবে। এরপরে দেখো আমাদের 2 নম্বর টপিক, সেটা হচ্ছে শোষণ। শোষণ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি হচ্ছে মানুষের প্রশ্বাসে পেশির ভূমিকা লেখো, সন্ধান কাকে বলে, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো, বিক্রিয়াটি লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে, ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া তৈরিতে কি ব্যবহৃত হয়, কি তৈরিতে ব্যবহৃত হয়, এটা হবে। তারপরে 4, গ্লাইকোলাইসিস পদ্ধতিটি সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংক্ষেপে লেখো এবং গ্লাইকোলাইসিস EMP পথ বলা হয় কেন, ইম্পর্টেন্ট। তবে ক্রেবস চক্রে সংগঠিত বিক্রিয়াগুলির ছকের মাধ্যমে বর্ণনা করো, অথবা ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও, ক্রেবস চক্রকে TC চক্র বলে কেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক কটা প্রশ্ন আছে, ভালো করে পড়বা। শ্বসনের গুরুত্ব লেখো। তারপরে হচ্ছে শ্বসন ও দহনের পার্থক্য, এগুলো এক্সট্রা প্রশ্ন।
ভিওলাইয়ের ভূমিকা কি? মানুষের শ্বসনতন্ত্রের উপর ধূমপানের ক্ষতিকর প্রভাব লেখো। 11টা প্রশ্ন পড়বা। এরপরে পুষ্টি থেকে দেখো, স্বভোজী পুষ্টি কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণ সহ লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 2, মিথজীবিতার পুষ্টি কাকে বলে? উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কপ্রোফ্যাগি পুষ্টি কাকে বলে? উদাহরণ। তারপর হচ্ছে স্যাঙ্গুইনভরি পুষ্টি কাকে বলে? হচ্ছে উদাহরণ। মানুষের স্থায়ী দাঁতের সংকেত, এটাও ইম্পর্টেন্ট। তো এই কটা প্রশ্ন কিন্তু সবকটা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। আমি বারবার বলছি যেগুলো পাশে স্টার দেওয়া সেগুলো কিন্তু তোমরা ছাড়বে না, এগুলো সবার আগে পড়বে, তারপরে বাকি প্রশ্নগুলো পড়বে, তাহলে কিন্তু তোমরা ভালো একটা মার্কস পাবে, ঠিক আছে? যারা ভাবছো কম প্রশ্ন পড়বে তারা এই স্টারগুলো দেওয়া পড়ে নেবে, যদি হয়ে যায় তারপরে নেক্সটগুলো পড়বে। তো দেখো নেক্সট চলে যাই, হলজৈবিক পুষ্টির পর্যায়গুলি লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর, মানবদেহে কয় প্রকার লালা অস্থি আছে ও কি কি? এই প্রত্যেক প্রকার লালা অস্থির অবস্থান লেখো। মানবদেহে শর্করা ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় আলোচনা করো, অথবা মানবদেহে মুখ বিবর শর্করার পরিপাক কিভাবে ঘটে, এর পার্থক্য উপচিতি, এটা পার্থক্য হবে না, অপচিতি বিভাগ। 10, ভূমিকা লেখো, পেপসিন, টায়ালিন, লাইপেজ, ট্রিপসিন, ল্যাকটোজ এবং প্যানক্রিয়াটিক লাইপেজ। তারপর হচ্ছে মৌল বিভাগীয় হার বা বিএমআর কাকে বলে? এর স্বাভাবিক মান কত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। তারপরে মানবদেহে বিপাকীয় গোলযোগে কী কী রোগ হয় এবং সেই রোগগুলির কুপ্রভাব লেখো। এক্সট্রা প্রশ্নের মধ্যে আছে পিত্তে কোন উৎসেচক থাকে না, তা সত্ত্বেও একে পাচক রস বলা হয় কেন? তার পরিপাক, অগ্নাশয়ের ভূমিকা, যকৃতের ভূমিকা, আর মানবদেহে কীভাবে প্রোটিন পরিপাক হয়। এরপরে সংবহন থেকে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, শিরা ও ধমনির মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য, ইম্পর্টেন্ট। মুক্ত সংবহন কাকে বলে? তার পার্থক্য হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র আর বদ্ধ সংবহনতন্ত্র, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হিমোলিম কাকে বলে? তারপর যে সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ, ইম্পর্টেন্ট প্রশ্ন। 6, প্রতিটি শ্বেতরক্তকণিকার কাজ লেখো, ইম্পর্টেন্ট। রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য, ইম্পর্টেন্ট। আরএইচ ফ্যাক্টর বলতে কী বোঝো? আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্ততঞ্চন বলতে কী বোঝো? রক্ততঞ্চন পদ্ধতির সংক্ষেপে লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রক্ততঞ্চনের তাৎপর্য আর দ্বিপত্র ত্রিপত্র কবাটিকার অবস্থান ও কাজ লেখো, অথবা মানব হৃৎপিণ্ডের 4টি কবাটিকার অবস্থান ও কাজ লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, আলাদা আলাদা করে শর্ট করে দিতে পারে। এরপরে মানবদেহে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পদ্ধতি সংক্ষেপে লেখো, অথবা মানব হৃৎপিণ্ডের এসএ নোড এবং এবি নোডের অবস্থান ও কাজ লেখো। এরপরে এক্সট্রা প্রশ্ন এই কটা আছে, তোমরা একটু দেখে নাও, আমি এগুলো আর আলোচনা করছি না। এরপরে রেচন থেকে দেখো, নিম্নলিখিত রেচন পদার্থগুলির গুরুত্ব লেখো, রেসারপিন, অ্যাট্রোপিন, কুইনাইন, ডাটোনিন ও রজন, এবং হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত যে কোনো 5টি উপক্ষারের নাম, উৎস ও ভূমিকা লেখো। তারপরে হচ্ছে 2 হচ্ছে উদ্ভিদের নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না কেন। তারপরে হচ্ছে বৃক্ষের কাজ, এটা ইম্পর্টেন্ট, তোমরা একটা স্টার দিয়ে দেবে। পার্থক্য লেখো, ম্যালপিজিয়ান কণিকা ও ম্যালপিজিয়ান নালিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপর হচ্ছে গ্লোমেরুলার পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন। তারপরে রেচনের ত্বক ও ফুসফুসের ভূমিকা লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে এখান থেকে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিটের জীবনবিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকের যে সাজেশান প্রশ্ন সেগুলো তোমাদের দিলাম। তোমাদের দেখবে তোমাদের পরীক্ষায় এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম, তোমরা এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? যাদের পড়া আছে তারা একবার করে রিভাইজ করে নেবে, আর যাদের একদমই পড়া নেই তারা প্রথমে স্টার মার্কসগুলো পড়বে, যদি হয়ে যায় তখন পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে। আর স্টার মার্কসগুলো পড়লেও তোমরা একটা ভালো পাস মার্কস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর তোমরা যদি এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকো তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে, ওকে? নাম হচ্ছে লার্ন উইথ জয়, সেখানে আমি তোমাদের পিডিএফও শেয়ার করে দিই, ওকে? চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।